জাভা প্র্যাকটিসের ২ নাম্বার ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব প্রিন্ট সাম অফ ইভেন নাম্বার বিটেন অন টু এন। অর্থাৎ অন টু এন এর মধ্যে যে ইভেন নাম্বারগুলো রয়েছে এর যে সাম এটা আমরা কিভাবে প্রিন্ট করব সেটাই আমরা মেইনলি আজকে জাভার মাধ্যমে দেখাবো। সো প্রথমে জাস্ট আমরা জাস্ট আমাদের এখানে অন টু যেহেতু এন সেই কারণে আমরা আমাদের একটা স্ক্যান নিতে হবে, অর্থাৎ একটা ইনপুট নিতে হবে। সেই কারণে আমরা জাস্ট ইনপুট নেওয়ার জন্য ইম্পোর্ট জাভা ডট ইউটিউ ডট স্ক্যানার ফাংশনটা প্রথমে ইউজ করেছি। এরপর আমাদের জাস্ট জাভার যে পাবলিক ক্লাস অর্থাৎ মেইন ফাংশনটা রয়েছে সেটা আমরা ইউজ করেছি, পাবলিক ক্লাস মেইন। এবং এরপর আরেকটা ফাংশন আমাদের ইউজ করতে হয়েছে, সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ডট args। এই যে এটা আমাদের সব জাভাতে ইউজ করতে হয়, তো আমরা ইউজ করেছি। এরপর জাস্ট আমাদের স্ক্যানার বা স্ক্যানএফ এর জন্য আমাদের ইনপুট নেওয়ার জন্য এই ফাংশনটা ইউজ করতে হয়। সো এই ফাংশনটার নাম দিয়েছি আমরা জাকারিয়া। সো জাকারিয়া নিউ স্ক্যানার সিস্টেম ইন, এবং এরপর থেকে আমরা মেইনলি কাজ শুরু করেছি। সো এখানে প্রথমে জাস্ট আমরা তিনটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি। একটা হচ্ছে ইন্ট আইটা নিয়েছি আমরা মেইনলি লুপ ইউজ করার জন্য, এনটা ইনপুট নেওয়ার জন্য, এবং সামের জন্য আমরা সামকে ডিক্লেয়ার করছি। এবং সামকে প্রথমে আমরা জিরো ধরে নিয়েছি, কারণ আমাদের প্রথমে জিরো ধরে নিয়ে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা জিরো ধরে নিয়েছি। ওকে। সো এরপর জাস্ট আমরা আমাদের সিস্টেম আউট ডট প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা ইউজারকে একটা জাস্ট একটা মেসেজ দিয়েছি, ইন্টার দ্য লাস্ট রেঞ্জ অফ নাম্বার। সো এরপর ইউজার আমাদেরকে যেটা ইনপুট দেবে সেটা আমরা জাস্ট স্টোর করেছি ইন ভেরিয়েবলের ভিতরে। সো জাস্ট আমরা যেহেতু স্ক্যান বা ইনপুট ফাংশনের নামটা দিয়েছি জাকারিয়া, সেই কারণে আমরা জাকারিয়া ডট নেক্সট ডট ইন্ট, যেহেতু আমরা ইন্টিজার টাইপের একটা ইনপুট নেব সেই কারণে আমরা জাস্ট নেক্সট ইন্ট এই ফাংশনটা ইউজ করেছি। ওকে। সো এখানে অনেকে ইনপুট ইউজ করে, আপনি ইনপুট বা যে কোনো কিছু ইউজ করতে পারেন, বাট আপনাকে খেয়াল রাখতে হবে এখানে যে নামটা দিবেন এই নামটা প্রত্যেকটা ইনপুটের ক্ষেত্রে সেম রাখতে হবে। ওকে। সো এরপর আমরা যখন ইনপুট নিয়ে আসি তারপরে জাস্ট আমরা একটা লুপ ইউজ করেছি, লুপ ইউজ করে আমরা জাস্ট এটা শুরু করেছি অন থেকে, কারণ আমাদের প্রশ্নে অন টু এন দেয়া আছে। সো এখানে জাস্ট আমরা এটার লাস্ট রেঞ্জটা দিয়েছি এন পর্যন্ত, অর্থাৎ এটা এন এর মান অনুযায়ী চলবে, এন এর মান ইনপুট যতটা দেবে এই লুপটা ততক্ষণ পর্যন্ত ঘুরবে। সো এরপর জাস্ট আমরা এক করে করে বৃদ্ধি করেছি মানকে। এরপর যেহেতু এটা একটা ইভেন নাম্বার সেই কারণে ভিতরে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করেছি। আর আমরা জানি যে ইভেন নাম্বারগুলো হচ্ছে কোনো নাম্বারকে যদি মডুলাস করে সেটা 0 সমান হয় তাহলে সেটা ইভেন নাম্বার। সো সেই কারণে আমরা জাস্ট ওই ফাংশনটা ইউজ করেছি। ইফ যদি ওই সংখ্যাকে 2 দ্বারা মডুলাস করে, অর্থাৎ মান অনুযায়ী মডুলাস ইউজ করা হয় ভাগশেষের জন্য। সো ভাগ করে যদি ভাগশেষটা 0 হয় সেই ক্ষেত্রে সেটা ইভেন নাম্বার। সো যখন ইভেন নাম্বার হবে তখন এই কন্ডিশনের ভেতরে ঢুকবে এবং সামের মানকে বৃদ্ধি করবে। এখানে এই যে সাম প্লাস আই, এটা যে কথা এখানে জাস্ট আমাদের ভালো বোঝার জন্য আমরা জাস্ট এটা ইউজ করতে পারি। এখানে ওই জিনিসটা যা কথা এখানে কিন্তু এই জিনিসটাও একই কথা। সো আমি এটাই রেখে দিচ্ছি। সো এরপর জাস্ট আমাদের লুপের কাজটা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের সামের যে মানটা হবে সেই মানটা জাস্ট আমরা সিস্টেম আউট ডট প্রিন্ট ফাংশনের মাধ্যমে এটা জাস্ট প্রিন্ট করে দিয়েছি। এখানে একটা মেসেজ দেওয়া হচ্ছে সাম অফ ইভেন নাম্বার, এবং জাস্ট কিভাবে আপনারা দেখেছেন পূর্ববর্তী ভিডিওগুলোতে যে কিভাবে আমরা ভেরিয়েবলকে প্রিন্ট করব জাভার মাধ্যমে। সো জাস্ট আমরা সেটা ইউজ করেছি। সো এখন আমরা কোডটা রান করে দেখবো আমাদের কোডটা কাজ করে কিনা। কোডটা রান করার পূর্বে আমি এখানে জাস্ট দুইটা শেল ইউজ করবো, কারণ এটা আমাদের প্রোগ্রামের অংশ না। ওকে। সো আমরা একটু রান করে দেখি, এটা আমরা এখান থেকেও রান ইউজ করতে পারি, অথবা যদি আমরা শিফট F10 ইউজ করি তাহলে কিন্তু আমাদের কোডটা রান হয়ে যাবে। ওকে। সো আমাদের কোডটা রান হচ্ছে, হ্যাঁ এই যে দেখেন ফাইনালি আমাদের কোডটা রান হয়েছে। এখানে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে এন্টার দ্য লাস্ট রেঞ্জ অফ নাম্বার। আমরা লাস্ট রেঞ্জটা কত দেব? আমি এখানে যদি 10 দেই সেক্ষেত্রে আউটপুটটা আসার কথা 30, দেখি কি আসে। হ্যাঁ এই যে 30 এসেছে। ইভেন নাম্বার 10 পর্যন্ত আপনি 2 4 6 8 10 যদি যোগ করে দেখেন তাহলে সেটা কিন্তু 30 আসবে। সো আরেকটু জাস্টের জন্য আমি যদি আর একটা ইনপুট দেই 2, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানটা 2 আসার কথা। এই যে দেখেন 2 আসছে, অর্থাৎ অন টু টুর মধ্যে, অন থেকে টুর মধ্যে কিন্তু একটা ইভেন নাম্বার 2, তো সেই কারণে এখানে তার সামটা 2 দেখাচ্ছে। যদি আমি এখানে 4 দিতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা 6 আসার কথা। হ্যাঁ এই যে 6 এসেছে, তার মানে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে। সো আমাদের মেনলি এই প্রোগ্রামটা ছিল যে ইভেন নাম্বারের সাম আপনি একটা রেঞ্জের ভিতরে 1 to n, এই যে এর মধ্যে 1 থেকে n যে কোনো সংখ্যা হতে পারে